সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় মোটামুটি চলে যাচ্ছে আমার। দেখো, একটা নতুন সকাল আরম্ভ হলো আবার। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিডিও দেখতে থাকো, তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আমি সারাদিন কি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি বন্ধুরা। গ্রিন টি আর লিকার চা নিয়ে বসে পড়েছি। চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো এবার ভাজবো আমি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো ভেজে নিই বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। মাছ ভাজা বসিয়ে দিলাম, মাছ কটা ভেজে নিই। এখন এখানে কটা আছে। আর এখানে সবজি কাটা আছে বন্ধুরা। আলু, পটল, পেঁপে, কাঁচকলা সব দিয়ে একটা মাছের ঝোল হবে। আর এখানে ঝিঙে, কুমড়ো, পটল, একটু আলু সব দিয়ে একটা তরকারি হবে, পাঁচমিশালি মাছের তেল দিয়ে। সবজি কেটে নিয়েছি বন্ধুরা। আমি মাছ ভাজতে ভাজতে দেখো কুলেখাড়া জল করে নিয়েছি, কুলেখাড়া খাচ্ছি। দিকে মাছও ভাজা হচ্ছে, দিয়ে কুলেখাড়াও খাচ্ছি। দুরকমই কাজ হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা করব। দেখো বন্ধুরা, আমি পটলগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে সবজি দিয়ে ঝোলটা করব। পটলগুলোর মাঝখানে একটু কলটি দিয়ে এরকম করে দিলে পটলগুলো ফোটে না বন্ধুরা। পটলগুলোকে ভেজে নিই তাহলে বন্ধুরা। আমি জিরে ফোড়ন দিয়ে আলু, পেঁপে আর কাঁচকলা কুটা ভাজছি। এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আর এই ছেলে, ছোট ছেলে, এই মাছ খেতে পারে না, ওই জন্য একটা ডিম দেওয়া হয়েছে বন্ধুরা। এই ঝোলের মধ্যে ডিমটা দিয়ে দেবো। সবজিগুলো ভাজছি। কাঁচা লঙ্কা দিয়েছি, পাকা কাঁচা লঙ্কা। বেশ, সবজিগুলো ভেজে নিই বন্ধুরা। বন্ধুরা, আমি আদা বাটা দেবো না, জিরে গুঁড়ো আর দিয়ে রান্না করবো। আর তোমার দাদার জন্ডিস হয়েছে বন্ধুরা। সব একসঙ্গেই ঝোল করবো। আমার মশলা জিরে ভাজা হয়ে গেছে, আলুর সঙ্গে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা। যে জামরুল খাবো, জামরুল খাচ্ছি। কুলেখাড়া খাওয়া হয়ে গেছে, চা, লিকার চা, বিস্কুট খাওয়া হয়ে গেছে। জামরুল খাচ্ছি বন্ধুরা বসে। মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। ঝোলটা এখনো হয়নি। দেখো পাউরুটি, মোবাইল পাউরুটি খাচ্ছি, ক্রিম দেওয়া। এই পাউরুটিগুলোর ভিতরে ক্রিম দেওয়া থাকে বন্ধুরা, ভিতরে ক্রিম আছে, খেতে ভালো লাগে। ক্রিম ভিতরে, খেতে খুব ভালো লাগে পাউরুটিগুলো। ওই পাড়া দিয়ে যায় বন্ধুরা একটা লোক, একটা পাউরুটি কারখানা থেকে নিয়ে আসে। তাহলে বন্ধুরা পাউরুটিটা খাই। দেখো বন্ধুরা, কেমন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। দেখতে পাচ্ছ
সুন্দর ওয়েদারটা ঠান্ডা হয়েছে বন্ধুরা, গাছগুলো একটু জল পেল, গাছগুলোরও আনন্দ হলো। কতদিন বৃষ্টি হয়নি বন্ধুরা, একটু ঠান্ডা হয়েছে, তবুও ফ্যান চলছে বন্ধুরা। পক পাখালি গাছ একটু আনন্দ পেল, গরমে ওষ্ঠাগত ছিল সবাই। খুব সুন্দর ঠান্ডা পরিবেশ। বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব বন্ধুরা মাছের ঝোলটাকে। বন্ধুরা এখানে একটু ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে ছানার তরকারি, ছানার বড়ার তরকারিটা কালকে করেছিলাম বন্ধুরা, সেটা একটু গরম করে নিলাম। দেখো আমি কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ আর লঙ্কাটা রসুন কুচিটা দিয়ে দিলাম বন্ধুরা। এখানে বন্ধুরা মাছের তেল আছে, এই পেঁয়াজ রসুন কুচি আর লঙ্কার মধ্যে মাছের তেলটা ভেজে নেব। দেখো বন্ধুরা পেঁয়াজ রসুন কুচি আর লঙ্কা আর জিরের সঙ্গে আমি মাছের তেলগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে সবজিগুলো দিয়ে একটা তরকারি করব। বন্ধুরা আমার মাছের তেল ভাজা হয়ে গেছে, আমি এবার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজির সঙ্গে কষিয়ে নেবো বন্ধুরা, পরে আমি আদা জিরেটা দেবো। ঝিঙে পটলের জল বেরোবে অনেকটা, লবণটাও পরে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, আর মিষ্টি দিয়ে দিয়েছি একটু সামান্য। এবার এটা দিয়ে কষিয়ে নেবো। এটা তোমার দাদা খাবে না, আমরা ছেলেরা খাবো, অল্প করে করলাম। তাও ছেলে ঝিঙে খাবে না, পটল খাবে না, একটু আলু কুমড়ো দিয়ে তুলে দেবো। আমার ছোটো ছেলে খাওয়া নিয়ে খুব ঝামেলা, যেন পটল খায় না, ঝিঙে খায় না, কী খাবে বলো তো? সবজি যদি একটু না খায়, পেঁপে কাঁচকলা এসব খাবে, কুমড়োটা খাবে, আলু খাবে, এইসব খাবে। পটল ঝিঙে কিছুতেই খেতে চায় না। যাই হোক বন্ধুরা আমি কষিয়ে নিই তরকারিটা। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। বাস তরকারিটা হোক বন্ধুরা, সঙ্গে থাকো, আসছি ফিরে। বন্ধুরা আমার মাছের তেলের তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। দেখো আজকে রান্না পেঁপে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, মাছের তেল দিয়ে ঝিঙে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি আর মাছের ঝোল, এটাই আজকে রান্না বন্ধুরা। বন্ধুরা আমি স্নান করে এসে দেখো পুজো দিয়ে দিলাম, পুজো হয়ে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, কী করছো? আমি সন্ধেবেলা দেখো সন্ধেবাতি জ্বালা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আমার শরীর খুব খারাপ, আমার জ্বর এসেছে, খুব গলা বসে গেছে, কথাই বলতে পারছি না বন্ধুরা। যাই হোক রাত্রিবেলা ভাত করে নিলাম গরম গরম। আর দেখো চলো কি করব দেখাই। দেখো বন্ধুরা চিকেন হবে রাতে, আজ বৃষ্টি পড়েছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে টিপ 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 করে। মাংসটাকে নুন হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি বন্ধুরা। আর এখানে আমি আদা রসুন সব ছেঁচে রেখে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, আর জিরে গুঁড়ো অবশ্যই দেবো, ধনে গুঁড়ো অবশ্যই দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, আমি এবার মাংসগুলোকে ভেজে নেব আগে। দেখো বন্ধুরা চিকেনগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম, চিকেনগুলোকে আমি ভেজে নেব। আমার চিকেনটায় নুন হলুদ আর লেবুর রস মাখানো আছে, চিকেনটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব।
তারপরে করবো বন্ধুরা। প্রচণ্ড কাশি, গলা বসে গেছে। যাই হোক বন্ধুরা, চিকেনটাকে ভেজে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখো, মাংসগুলো ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা মাংসগুলো ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এখানে আলু সেদ্ধ করে রেখেছি। এই আলু কাটাটা আমি খুব ভালো করে ভেজে নেব। কড়াই তেল রয়েছে মাংস ভাজা, এই তেলেই আমি ভেজে নেব বন্ধুরা। তাহলে আলু কাটা ভেজে নিই। বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা ভেজে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি বন্ধুরা, আর আদা রসুন ওখানে বাটা আছে। বন্ধুরা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আমার ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নিই বন্ধুরা। পেঁয়াজগুলো ভাজা হোক, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখো, আমার পেঁয়াজ আদা ভাজা হয়ে গেছে। আমি আদা, রসুন বাটা আর ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে রসুন, পেঁয়াজ, জিরে, ধনে সব দিয়ে কষাবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই বন্ধুরা। বন্ধুরা আমি মশলাটা কষাচ্ছি, এর মধ্যে আমি একটু সয়া সস, আর একটু চিলি সস দিয়ে দিলাম বন্ধুরা। মশলার সঙ্গে দুটো নিয়ে কষিয়ে নেব। কষানো হোক বন্ধুরা। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে মশলাটা, আমি এবার মাংসগুলো দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম বন্ধুরা। চিকেন দিয়ে এবার মশলার সঙ্গে কষিয়ে নেবো ভালো করে। তাহলে মশলাটা দিয়ে চিকেনটাকে কষাই। চিকেনটা আমার ভাজাই আছে বন্ধুরা। ভাজার পরই মশলা দিয়ে কষাচ্ছি। আমি শুকনো শুকনো করবো, আর আলুটাও সেদ্ধ করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো বন্ধুরা। তাহলে এর সঙ্গে কষিয়ে নিই আলুটাকে মাংসের সঙ্গে। দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দেব, কারণ মশলাটা মাংসটার মধ্যে যাতে ঢোকে, আলুর মধ্যেও ঢোকে। বন্ধুরা এবার মাংসটা হতে থাক, আমি ফিরে আসছি। বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা দেবো একটু, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমি দেখো গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। আমি নিভিয়ে দিলাম, এরকম শুকনো শুকনোই করবো। বন্ধুরা দেখো কষা কষা মাংস আর গরম গরম ভাত রাতে। আজকে ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টিও পড়েছে বন্ধুরা।
ছেলেকে খেতে দিয়ে দিলাম, বড় ছেলেকে, ছোটো ছেলে পরে খাবে, আমরাও পরে খাবো। ডুডুর ভাত মাখিয়ে নিলাম, ডুডু খাবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।